ধন্যবাদ এন মিডিয়া সাংবাদিক বৃন্দকে। প্রথমেই হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সম্মানিত সকল সদস্য এবং সদস্যদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে আসছি। আমি হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির বিগত চারবার সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সমিতির উন্নয়নমূলক কাজ এবং পাশাপাশি সমিতির বাইরে সদস্যদের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 44 বছরের পরে বিগত 14 বছর আমার আমলে আমি যে সমস্ত উন্নয়ন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হইল হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির জায়গা ক্রয় করা এবং হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির 4তলা ভবন ফাউন্ডেশন দিয়ে দোতলা পর্যন্ত কমপ্লিট করা। পাশাপাশি হালুয়াঘাট বাজারে প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ ব্যবসায়ী সমিতির অর্থায়নে পানি ব্যবস্থাপনা পাওয়া। হালুয়াঘাট বাজারে আমরা 5টি সাবমার্সিবল মোটর গেড়েছি, যা প্রায় 4 থেকে 5 হাজার মানুষ পানি খাচ্ছে। পাশাপাশি আমাদের গণশৌচাগার হালুয়াঘাট বাজার ব্যবসায়ী সমিতি প্রথম 14টি গণশৌচাগার করে, যা একসাথে 14 জন বাথরুমে প্রবেশ করতে পারে। হালুয়াঘাট বাজারে নৈশপ্রহরী সারা রাত্র মানুষের যানবাহন নিরাপত্তার দায়িত্বে ব্যবসায়ী সমিতির মাধ্যমে সারা রাত্রে আমরা মানুষের মালের নিরাপত্তা দিয়ে থাকি। পাশাপাশি আমরা ধর্মসভা প্রতি বছর শিক্ষাবৃত্তি অনুষ্ঠান করে থাকি। এই হিসাবে পুনরায় আমি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমার প্রতি খেজুর গাছ। আমি আশা করব জনগণ বারবার আমাকে নির্বাচিত করেছেন বিপুল ভোটে। এবার আগামী 4 অক্টোবর 2025 শনিবার আমি আশা করব জনগণ আমাকে আবারও বিপুল ভোটে আল্লাহর রহমতে জয়যুক্ত করবেন এবং আমি আগামী 3 বছরে প্রতিশ্রুতিবদ্ধ বলেছি। আমি আগামী 3 বছরের মধ্যে সমিতির 3য় তলা ভবন ছাদ নির্মাণ করব। পাশাপাশি আমার নির্বাচনী ইশতেহারে 21টি ইশতেহার দেওয়া আছে। এগুলা সমস্ত কিছু ব্যবসায়িক কল্যাণের জন্য আমি কাজ করব এবং সকলেই আগামী শনিবার দিন 4 অক্টোবর শনিবার সকলকে ভোট দেওয়ার জন্য, আমাকে নির্বাচিত করার জন্য, আমাকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি যত আহ্বান রেখে এবং সকল ব্যবসায়ীদের প্রতি, ব্যবসায়ী ছাড়াও সদস্য ছাড়াও সমস্ত ব্যবসায়ী আছে, সকলে আমাকে দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যাতে সুন্দরভাবে আমাদের নির্বাচনটা সুস্থভাবে পরিচালনা করতে দেয় নির্বাচন কমিশনারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।